সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমি ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি একটা আদর্শ খামার করতে গেলে আমাদের কী কী দরকার। আমরা সেগুলো বইয়ে পড়েছি, কিন্তু আজকে আমরা জানবো ভেড়া গাড়ল পালন করার জন্য যে আদর্শ খামারটা দরকার সেটি আমাদের কেমন হওয়া উচিত, কেমন করলে আমাদের খামারটি একটি আদর্শ খামার হিসেবে পরিচিত হবে। আজকে আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করব, কিছু নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনাদের ভবিষ্যতে খামার করার জন্য যথেষ্ট উপকারে আসে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একটা আদর্শ খামার নিয়ে। বন্ধুরা, আদর্শ খামার দিয়ে একটা উদাহরণ দিই। মনে করেন যে একটা মানুষ হিসেবে আমি উদাহরণ দিচ্ছি, যে একটা মানুষ যে সব দিক দিয়ে ভালো, পড়াশোনা থেকে শুরু করি চারিত্রিক দিক দিয়ে, মানুষের সাথে আচার ব্যবহারে সব দিক দিয়ে ভালো, এবং পড়াশোনায় সব দিক দিয়ে, মেধার তালিকায় সব দিক দিয়ে বলতে চাই এক কথায় 100%। যাই বা হোক, মানুষ ওখানে 100% পরিপূর্ণ হয় না, তাও ধরলাম সে হচ্ছে একটা আদর্শবান মানুষ। তাই সেক্ষেত্রে ভেড়া ও গাড়লের জন্য একটা আদর্শ খামার আমাদের কেমন হওয়া উচিত, আজকে আমরা সে বিষয় নিয়ে কথা বলবো। বন্ধুরা, একটা আদর্শ খামার বলতে বোঝে যেখানে সুন্দর পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে ভেড়াদের লালন পালন করানো হয়। প্রতিনিয়ত তাদের যে অসুখ বিসুখ হয়, সে অসুখ বিসুখের সময় নিয়মিত তাদেরকে যে চিকিৎসাটা তাদের প্রয়োজন সেটি প্রদান করা, এবং তার সাথে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা খেয়াল রাখা। তার সাথে প্রজনন সময়, গর্ভবতী সময় কি কি দানাদার খাদ্য তাদেরকে সরবরাহ করতে পারবে, পরিপাটি সব কিছু নিয়ে, এবং যে ভেড়াগুলোকে দেখাশোনা করছে বা গাড়লগুলোকে লালন পালন করছে তার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সব কিছু মিলিয়ে একটা আদর্শ খামার বলা যায়। মনে করেন যে আপনার ভেড়া গাড়ল আছে, আপনার মাস বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু আপনি কোনো গোসল টোসল করান না, তাহলে একটা কেমন করে আপনার একটা আদর্শ খামার হইল? আপনার প্রয়োজন নিয়মিত ভেড়া গাড়লদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যাতে করে তাদের মধ্যে যে রোগটা আছে সেটা বিস্তার লাভ না করে। কারণ এতে অনেক ময়লার কারণে জমে 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 সেটা একটা ঘায়ের সৃষ্টি হয়, তার থেকে পচনের সৃষ্টি হয়, পচন থেকে পোকা দেন একটা বড় একটা আকারে ক্ষতির সম্মুখীন হতে পারেন। সো এটা থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য প্রতিনিয়ত তাদেরকে গোসল করাতে হবে। তাছাড়াও একটা দিক আছে, আমরা প্রায় বলি তাদের লোম কাটার জন্য, অর্থাৎ চুল কাটার জন্য। তাদের চুল কাটলে হয় কি, হাওয়া বাতাস সহজে চলাচল করতে পারে। আর অনেক সময় ঘামে গেলে সেই ঘামটা শুকাইতে সময় লাগে, এবং সে শুকাইলে, যেহেতু আমরা মনে করেন যে একটা ভেড়া ভিজে গেল, যাতে না শুকায়, যেন আমরা তাকে খামারে ঢুকাই ফেলি, আস্তে আস্তে ঠান্ডা লেগে যেতে পারে, এবং ঠান্ডার কারণে তার মানুষের মতো নিউমোনিয়া হয়ে যেতে পারে, যার জন্য আমাদের আরও আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো আমাদের উচিত সবসময় তাদেরকে পরিপাটি এবং চোখে চোখে রাখা। আর আপনাদের দিকে যদি কোনো কুকুরের অত্যাচার না থাকে তাহলে তো অনেক ভালো, আপনারা বিন্দাস তাদেরকে ছেড়ে পালন করতে পারবেন। কিন্তু আমাদের দিকে যাক একটু কুকুরের একটু অত্যাচার রয়েছে, যার জন্য তাদের সাথে মানুষ থাকা দরকার, না হলে কুকুররা কামড়ে ফেলে মারা ফেলে চলে যায়। সো এটা আমাদের এদিকে একটু আর কি কষ্টের। যাই বা হোক বন্ধুরা, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম আশা করি বোঝাতে পেরেছি। একটা আদর্শ খামার কেমন হওয়া উচিত, আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমাদের এই ছোট্ট ভিডিও আপনার ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এবং আপনি দেখতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।